কেজি, 500 টাকা কেজি। টাকাও আছে। মাছ অনেক নরম নরম, এই জন্য চিন্তা করলাম 2 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আরো নরম হয়ে যাবে, এই জন্য আনি নি। ভালো না? 10 টাকা। এই জন্য আমার যাওয়া লাগে না। আজ কিন্তু গেছি, ওটা করে আসছি, কিন্তু আজকে মিট নিতে আর অন্য চাউট বাটপার যে দালাল গুলো আছেন। চামচ টামচ নাই তো দেখতে। নুন বেশি। لا تدخلوا الملاء মশলা কম দিতে হবে, যদি লাল করতে পারছি। কার মতো করে শোনো গো। প্রযুক্তি السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই ইব্রাহিম ভাই? আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত চলে এখানে, বা মহিলারা কথা বলে কোন আইডিতে? আল্লাহু আকবার। বুঝলাম না, আমাদের ভাইয়েরা মধ্যে অনেকে সবাই মুফতি সাহেব, জ্ঞানী গুণী আলেম ওলামা, কিন্তু অনেক কিসের আওয়াজ আসে? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি উস্তাদ ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা গতকাল আলোচনা করছিলাম ফতোয়া প্রদানে আমাদের সালাফরা কতটা সতর্কতা অবলম্বন করতেন, কতটা ভয় পেতেন সেই বিষয় নিয়ে।
আজকে আর একটু লম্বা আলোচনার খেয়াল আছে। আজকে আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করতে চাচ্ছি। আমার সামনে মাকতাবাতুল আফকারের যে নুসখাটি আছে, যে কপিটি আছে, সেটার 15 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, অর্থাৎ গতকাল আমরা 3 পৃষ্ঠার মতো পড়েছিলাম। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির বাংলা রহমানির রহিম। বাংলা কিতাব 32 পৃষ্ঠা। জি জি وعن الإمام الشافعي رحمه الله تعالى قال: ما رأيت أحدا جمع الله فيه من آلة الفتيا ما جمع في ابن عيينة أسكت عن الفتيا منه। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভেতরে ফতোয়া দেওয়ার যোগ্যতা পুঞ্জীভূত করে রেখেছেন, আমি তাদের মধ্যে ইবনে উয়াইনা থেকে অধিক চুপ থাকতে আর কাউকে দেখিনি। মা রাআইতু আহাদান জামা আল্লাহু ফিহি মিন আলাতিল ফুতিয়া। আল্লাহ তাআলা যাদের ভেতরে ফতোয়া দেওয়ার যোগ্যতা পুঞ্জীভূত করেছেন, জমা করেছেন, তাদের মধ্যে ইবনে উয়াইনা থেকে অধিক চুপ থাকতে আর কাউকে দেখিনি। তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক চুপ থাকতেন, অর্থাৎ ফতোয়া দিতেন না। وعن سفيان بن عيينة قال: أعلم الناس بالفتوى أسكتهم فيه। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। وعن سفيان بن عيينة, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত আছে, قال, তিনি বলেন, أعلم الناس بالفتوى أسكتهم فيه। যারা ফতোয়ার ক্ষেত্রে অধিক জ্ঞাত, অধিক পারদর্শী, আসকাতুহুম ফিহি, তারাই তাদের মাঝে অধিক চুপ থাকে। ওয়া আজহালুন নাসি বিল ফাতওয়া আনতাকুহুম ফিহি, আর মানুষের মাঝে যারা অধিক জাহেল, যেটাকে আমরা বলতে পারি গণ্ডমূর্খ, আনতাকুহুম ফিহি, তারাই ফতোয়ার ক্ষেত্রে অধিক বাচালতা করে। যে কোনো প্রশ্ন শোনার সাথে সাথেই উত্তর দিয়ে দেয়। এটা আমার কথা না, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেছেন। وعن بشر بن الحارث رحمه الله تعالى قال: من أحب أن يسأل فليس بأهل أن يسأل। বিশর ইবনুল হারিস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি চায় যে তাকে প্রশ্ন করা হোক, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হোক, ফালাইসা বিআহলিন আন ইউসআলা, সে ফতোয়া জিজ্ঞাসা করার মতো উপযুক্ত কোনো ব্যক্তি নয়, অর্থাৎ ফতোয়া দেওয়ার আহাল নয়, উপযুক্ত নয়। وعن عطاء بن السائب رحمه الله تعالى قال: أدركت أقواما إن كان أحدهم يسأل عن الشيء فيتكلم وإنه ليرعد। আতা ইবনে সাইব থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আদরাকতু আকওয়ামান, আমি এমন অনেক সম্প্রদায়কে পেয়েছি, ইন কানা আহাদুহুম ইউসআলু আনিশ শাইই, যদি তাদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতো, ফায়াতাকাল্লামু ওয়া ইন্নাহু লায়ারআদু, তাহলে তারা কম্পনরত থেকে তার উত্তর দিতেন। ফায়াতাকাল্লামু, অর্থাৎ তারা জবাব দিতেন, ওয়া ইন্নাহু লায়ারআদু, অথচ তারা কাঁপতে থাকতেন। وعن الأشعث عن محمد بن سيرين رحمه الله قال: আশআস থেকে বর্ণিত আছে, তিনি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, কানা ইযা সুইলা আন শাইইন মিনাল ফিকহি আল হালাল ওয়াল হারামি, যখন তার কাছে ফিকহের হালাল হারামের কোনো বিষয়ে জিজ্ঞেস করা হতো, তাগায়্যারা লাউনুহু ওয়া তাবাদ্দালা, তখন তার রং বিবর্ণ হয়ে যেত, হাত্তা কাআন্নাহু লাইসা বিল্লাযী কান,
এমন কি যেন তিনি ভিন্ন কোনো ব্যক্তি। তার চেহারা, তার রং এতটা বিবর্ণ হয়ে যেত যে তিনি মনে করতেন, যেটা মনে করা হতো এটা আসলেও সে ব্যক্তি নয়, ভিন্ন কেউ। وعن أحد تلامذة الإمام مالك رحمه الله تعالى قال ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জনৈক ছাত্র থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ওয়াল্লাহি ইন কানা মালিকুন ইযা সুইলা আন মাসআলাতিন কান্নাহু ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার। আল্লাহর শপথ, যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হতো, কান্নাহু ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার, মনে হতো তিনি যেন জান্নাত এবং জাহান্নামের মাঝে দাঁড়িয়ে আছেন। وعن محمد بن المنكدر قال মুহাম্মদ ইবনে মুনকাদির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইন্নাল আলিমা বাইনাল্লাহি ওয়া বাইনা খালকি, আলিম হলো আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধক। ফালয়ানজুর কাইফা ইয়াদখুলু আলাইহিম, সুতরাং সে যেন ভেবে দেখে সে তাদের মাঝে কিভাবে অবস্থান করবে। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইন্নাকুম তাস্তাফতুনানা ইস্তিফতাআ কওমিন কাআন্না লা নুসআলু আম্মা নুফতিকুম বিহ, আপনারা আমাদেরকে জাতির এমন বিষয়েও প্রশ্ন করেন আর আপনারা মনে করেন কাআন্না লা নুসআলু আম্মা নুফতিকুম, যে আমরা আপনাদেরকে যে বিষয়ে ফতোয়া প্রদান করি এই বিষয়ে আমরা কোনো জিজ্ঞাসিত হব না। আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা قال ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল ইলমি ওয়া তাকাল্লাদাহু ওয়া হুয়া ইয়াযুন্নু আন্না আল্লাহ লা ইয়াসআলুহু আনহু কাইফা আফতাইতা ফি দীনিল্লাহ ফাকাদ সাহুলাত আলাইহি নাফসুহু ওয়া দীনুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল ইলমি, যে ব্যক্তি ইলমি কোনো বিষয়ে কথা বলে, ওয়া তাকাল্লাদাহু, এবং অন্যদেরকে তার অনুসরণের কথা বলে, ওয়া হুয়া ইয়াযুন্নু আন্নাল্লাহ লা ইয়াসআলুহু আনহু, আর সে ধারণা করে যে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন না, কাইফা আফতাইতা ফি দীনিল্লাহ, যে তুমি আল্লাহর দ্বীন সম্পর্কে কিভাবে ফতোয়া প্রদান করেছো, ফাকাদ সাহুলাত আলাইহি নাফসুহু ওয়া দীনু, সে যেন নিজের নফসকে এবং তার দ্বীনকে হালকা করে ফেলল। ওয়ানহু রাহিমাহুল্লাহু তাআলা قال ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, লাউলাল ফারাকু মিনাল্লাহি আন ইউযিআল ইলমু মা আফতাইতু আহাদান ইয়াকুনু লাহুল মাহনাউ ওয়া আলাইয়াল ওয়াজরু। লাউলাল ফারাকু আই লাউলাল মুখাফাতাতু মিনাল্লাহ, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আশঙ্কা না হতো, ভয় না হতো, আইয়ুযিআল ইলমু, যে তিনি ইলমকে ধ্বংস করে দিবেন, মা আফতাইতু আহাদান, তাহলে আমি কাউকে ফতোয়া দিতাম না। ইয়াকুনু লাহুল মাহনাউ ওয়া আলাইয়াল ওয়াজরু, কারণ ফতোয়া দিলে তারা আনন্দিত হয় আর আমি বিপাকে পড়ি, এর দায়ভার আমার উপরে বর্তায়। অর্থাৎ যখন আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম দান করেছেন, যদি আমি সেটাকে না বলি, গোপন করি, তাহলে এই ইলমটা নষ্ট হয়ে যাবে। এই আশঙ্কা না হলে তো আর উপকারটা তো ফতোয়া প্রার্থীই পায়, আর যদি আমি সেখানে কোনো ভুল করে বসি, তার গুনাহ, তার দায়-দায়িত্ব আমার উপরেই বর্তায়। وعن محمد بن واسع رحمه الله تعالى قال মুহাম্মদ ইবনে রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আউয়ালু মান
ইউদআ ইলাল হিসাবি ইয়াউমাল কিয়ামাতি আল ফুকাহাউ। কিয়ামতের দিন হিসাবের জন্য সর্বপ্রথম ডাকা হবে ফুকাহায়ে কিরামকে। وعن سفيان بن عيينة رحمه الله تعالى قال সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ইউগফারু লিল জাহিলি সাবউনা যামবান ক্বাবলা আন ইউগফারা লিল আলিমি যামবুন ওয়াহিদ। আলিমের একটি গুনাহ ক্ষমার পূর্বে সাধারণ মানুষ যারা মূর্খ তাদের ৭০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়ান ইবনে খালদাতা আন্নাহু ক্বাল, ইবনে খালদা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বাল আলী রবিয়া ইবনে আবি আব্দুর রহমান, তিনি রবিয়া ইবনে আবি আব্দুর রহমানকে বলেছেন, ইন্নী আরান নাসা ক্বাদ আহাতু বিকা, আমি দেখছি যে লোকজন তোমাকে পরিবেষ্টন করে রেখেছে। ফাইদা সাআলাকা রাজুলু আন মাসআলাতিন, যখন কোনো মানুষ তোমাকে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞেস করে, ফালা ইয়াকুন হিম্মাতুকা আন তুখাল্লিসাহু ওয়ালাকিন লাতাকুন হিম্মাতুকা আন তুখাল্লিসা নাফসাক। লোকজন তো তোমাকে ঘিরে রেখেছে, প্রশ্ন করার জন্য পরিবেষ্টন করে রেখেছে, তো তারা যখন তোমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করে, কোনো বিষয়ে প্রশ্ন করে, তখন তুমি তাদেরকে মুক্ত করার পূর্বে নিজেকে মুক্ত করো। ফালা ইয়াকুন হিম্মাতুকা আন তুখাল্লিসাহু, তুমি তাদেরকে মুক্ত করে দেওয়ার পরিবর্তে ওয়ালাকিন লাতাকুন হিম্মাতুকা আন তাখাল্লুস নাফসাক, তুমি যেন তোমার নিজেকে, তোমার নফসকে মুক্তি দিয়ে দাও। অর্থাৎ আগে নিজেকে বাঁচাও, যেই প্রশ্নের উত্তরটা তুমি দিচ্ছ সেটা সঠিক নাকি ভুল, এই প্রশ্নের উত্তর দিলে তোমার লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, এটা আগে নিজেকে বাঁচিয়ে তারপরে তাদের প্রশ্নের উত্তর দাও। وعن مالك رحمه الله تعالى عن ابن هرمز, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি ইবনে হুরমুজ থেকে বর্ণনা করেন, আন্নাহু কানা ইয়াতিহি রাজুলু ফায়াসআলুহু আনিশ শাইই ফায়াখবিরুহু সুম্মা ইয়াবআসু ফি ইসরিহি মান ইউরাদ্দুহু ইলাইহি ফায়াকুলু লাহু ইন্নী ক্বাদ আজিলতু ফালা তাকবাল শাইআম মিম্মা কুলতু লাকা হাত্তা তারজিআ ইলাইহি। আন্নাহু কানা ইয়াতিহি রাজুলু ফায়াসআলুহু আনিশ শাইই ফায়াখবিরুহু, যে এক ব্যক্তি তার কাছে আসে এবং তার কাছে কোনো বিষয়ে প্রশ্ন করে, অতঃপর তিনি তার জবাব দেন। সুম্মা ইয়াবআসু ফি ইসরিহি মান ইউরাদ্দুহু ইলাইহি, অতঃপর অন্য এক ব্যক্তিকে তার পেছনে পেছনে পাঠায় যে তাকে ফিরিয়ে আনবে। ফায়াকুলু লাহু, অতঃপর তিনি বলেন তাকে, ইন্নী ক্বাদ আজিলতু, নিশ্চয়ই আমি তাড়াহুড়া করে ফেলেছি। ফালা তাকবাল শাইআম মিম্মা কুলতু লাকা হাত্তা তারজিআ ইলাইয়া, সুতরাং তুমি আমার কাছে ফিরে আসার পূর্বে আমি তোমাকে যা বলেছি সেটা গ্রহণ করো না। ক্বাল ওয়া কানা কলিলাম মান ইউফতি মিন আহলিল মদিনা, বর্ণনাকারী বলেন, তিনি মদিনায় অবস্থানকারীদের মধ্য থেকে সবচেয়ে কম ফতোয়া প্রদান করতেন। ক্বালা মালিকুন, মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাইসা মান ইয়াখশাল্লাহা কামান লা ইয়াখশাহু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ওই ব্যক্তির মতো নয় যে তাকে ভয় করে না। ওয়ান মালিক রাহিমাহুল্লাহ তাআলা আইযান ক্বাল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, মা আলিমতা ফাকুলহু ওয়া দুল্লা আলাইহি ওয়া মা লাম তা'লাম ফাসকুত আনহু ওয়া ইয়াকা আন তাতাকাল্লাদা লিন-নাসি কিলাদাতা সুইন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মা আলিমতা ফাকুলহু, তুমি যা জানো তা বলো, ওয়াদুল্লা আলাইহি, এবং সেদিকে পথ প্রদর্শন করো, ওমা লাম তা'লাম ফাসকুত আনহু, আর তুমি যা জানো না তা থেকে চুপ থাকো,
ওয়াইয়াকা আন তাতাকাল্লাদা লিন্নাসি কিলাদাতা সুইন, আর অবশ্যই মানুষদেরকে মন্দের হার পরানো থেকে বিরত থাকো। অর্থাৎ তোমার অনুসরণের ক্ষেত্রে তুমি মন্দ বিষয়ে তাদেরকে সরবরাহ করো না। وجاء عن أبي سعيد عبد السلام المقلب بسحنون إمام المالكية وصاحب المدونة أنه قال: صاحب مدونة বা মুদাওয়ানা গ্রন্থকার মালিকি মাযহাবের ইমাম আবু সাঈদ আব্দুস সালাম সুহনুন থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আশকান নাসি মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু, মানুষের মাঝে সর্বাধিক নিকৃষ্ট ওই ব্যক্তি যে তার আখিরাতকে তার দুনিয়ার বিকল্পে বিক্রি করে দেয়, অর্থাৎ পার্থিব স্বার্থে তার আখিরাতকে বিক্রি করে দেয়। ওয়া আশকা মিনহু মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রি, আর যে ব্যক্তি অন্যের পার্থিব স্বার্থে নিজের আখিরাতকে বিক্রি করে দেয় সে আরো বেশি নিকৃষ্ট। বিষয়টা আবারও বলছি, এখানে দুটো বিষয়। যে ব্যক্তি নিজের পার্থিব স্বার্থে তার আখিরাতকে বিক্রি করে দেয় সে তো নিকৃষ্টই, কিন্তু যে ব্যক্তি নিজের পার্থিব স্বার্থে নয় বরং অন্যের পার্থিব স্বার্থে নিজের দুনিয়া বা নিজের আখিরাতকে বিক্রি করে দেয় সে আরো বড় নিকৃষ্ট। قال الحافظ ابن الصلاح رحمه الله تعالى بعد نقل هذا القول، হাফেজ ইবনু সালাহ রহমতুল্লাহ আলাই এই উক্তি বর্ণনা করার পরে বলেন, ফাফাক্কারতু ফি মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রি, আমি যে ব্যক্তি অন্যের পার্থিব স্বার্থে নিজের আখিরাতকে বিক্রি করে দেয় তার ব্যাপারে ফিকির করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম। ফাওয়াজাদতুহু আল মুফতিয়া ইয়াতিহি রাজুলু قد حنث في امرأته ورقيقه فيقول له لا شيء عليك। অতঃপর দেখলাম ফাওয়াজাদতুহুল মুফতিয়া, আমি ওই মুফতি সাহেবকে পেলাম, ইয়াতিহি রাজুলু قد حنث في امرأته ورقيقه فيقول له, যে ব্যক্তির কাছে, যেই মুফতি সাহেবের কাছে কোনো ব্যক্তি আসে যে তার স্ত্রী এবং দাসীর সঙ্গে শপথ ভঙ্গ করেছে, কসম ভঙ্গ করেছে, ফায়াকুলু লাহু লা শাইআ আলাইক, অতঃপর সে তাকে বলে দিচ্ছে কোনো সমস্যা নেই। এটা আমাদের সমাজে বিশেষভাবে ইমাম মুয়াজ্জিনদের ক্ষেত্রে হয়ে থাকে। কোনো ব্যক্তি তার স্ত্রীকে ৩ তালাক দিয়ে আসছে, এসে বলছে, হুজুর আমি তো আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছি, এখন আবার একটু তওবা পড়িয়ে দেন। সাথে সাথে তওবা পড়িয়ে দেয়, বলে কোনো সমস্যা নেই। ফায়াযহাবুল হানিসু ফায়াতামাত্তাউ বিইমরাতিহি ওয়া রাকীকি, অতঃপর ওই শপথ ভঙ্গকারী ব্যক্তি চলে যায় এবং তার স্ত্রী ও দাসীর সঙ্গে মজা করতে থাকে। ওয়াকদ বাআল মুফতিয়ু দীনাহু বিদুনিয়া হাযা, অথচ এই মুফতি সাহেব তার পার্থিব স্বার্থে দিনকে বিক্রি করে দিলেন। এখানে মুফতি সাহেবের আসলেও কোনো স্বার্থ ছিল না, তিনি অন্যের স্বার্থে অন্যের লাভের জন্য নিজের দুনিয়া ধ্বংস করলেন, নিজের দিন ধ্বংস করলেন, নিজের আখিরাত ধ্বংস করলেন। وقال الخطيب بعد رواية بعض ما ذكر من الآثار: قل من حرص على الفتيا وسابق إليها وسابر عليها إلا قل توفيقه واضطرب في أمره। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উল্লিখিত কতিপয় আসার বর্ণনা করার পরে বলেন, قل من حرص على الفتيا وسابق إليها وسابر عليها,
খুব কম ব্যক্তি এমন যে ফতোয়া প্রদানে লালায়িত হয় এবং তাতে অগ্রগামী হয় ও প্রতিযোগিতায় লিপ্ত হয়। ইল্লা কল্লা তাওফিকুহু, কিন্তু এমন কম মানুষই আছে যাদের তাওফিক কিন্তু এমন মানুষ খুব কম যাদের তাওফিক কমে যায়। ওয়াজ তরাবা ফি আমরি, এবং নিজের কাজে জড়িয়ে পড়ে, নিজের কাজে পেরেশানিতে পড়ে যায়। লাইনে ডিস্টার্ব হচ্ছে, কথা ওয়াইন শোনা যাচ্ছে কানা না কিন্তু। কারিহান লিযালিকা, অন্যদের আওয়াজ শোনা যাচ্ছে? জি জি, জি এখন জি উস্তাদ শোনা যাচ্ছে। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে, ওনার লাইনে জি। সমস্যা। তো খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলী উল্লিখিত আসার উল্লেখ করার পরে বলছিলেন, قل من حرص على الفتيا وسابق إليها وثابر عليها إلا قل توفيقه واضطرب في أمره। এমন ব্যক্তি খুব কম যারা ফতোয়ার ক্ষেত্রে লালায়িত হয়, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খুব নিজেকে উপস্থাপন করতে চায়, নিজেকে প্রতিযোগিতায় লিপ্ত করে, আমি আগে ফতোয়া দেব, এরকম ব্যক্তি ইল্লা ওয়াল্লা তৌফিকুহু, এরকম ব্যক্তির ফতোয়া দেওয়ার তৌফিকটা কমে যায়। ওয়াজতরাবা ফি আমরি, সে নিজের কাজে পেরেশান হয়ে যায়। ওয়া ইন কানা কারিহান লিযালিকা, পক্ষান্তরে যদি সে ব্যক্তি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অপছন্দ করে, গায়রা মুসিরিন লাহু, সেদিকে কোন রকম পদক্ষেপ না নেয়, মা ওয়াজাদা আনহু মানদুহাতান, আবার সেখান থেকে বাঁচার কোনো পথও না পায়, ওয়া আহালাল আমরা ফিহি আলা গায়রি, আবার সে তার এই দায়িত্বটা অন্যের প্রতি চাপাতেও চায়, অর্থাৎ নিজে ফতোয়া দিতে চায় না, অন্য কারো দিকে এড়িয়ে যেতে চায়। কানাত কানাতিল মাউনাতু লাহু মিনাল্লাহি তাআলা আকসার, তার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা অধিক হয়ে থাকে। ওয়াস্তাদাল্লা আলা কওলিহি বিল হাদিসিস সহিহ, তিনি তার উক্তির সপক্ষে সহিহ হাদিস থেকে দলিল প্রদান করেন। লা তাসআলিল ইমারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ক্ষমতা চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াক্কিলতা ইলাইহা, কেননা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে অর্পণ করা হয় তাহলে সেটি তোমার উপর ন্যস্ত করা হবে। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি তুমি চাওয়া ছাড়াই তোমার উপর ন্যস্ত করা হয়, তোমার উপরে দায়িত্বটা দেয়া হয়, উইনতা আলাইহা, তাহলে তোমাকে সহযোগিতা করা হবে। وذكر النووي رحمه الله تعالى عن عبد الرحمن بن أبي ليلى قال, ইমাম নববী রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আদরাকতু 20 ওয়া মিআতাম মিনাল আনসারি সাহাবা, আমি আনসারী সাহাবা ইকরামের মাঝে 120 জনকে পেয়েছি। ইউসআলু আহাদুহুম আনিল মাসআলাতি ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, যাদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা একজন আরেকজনের দিকে প্রশ্নটা ফিরিয়ে দিতেন। হাত্তা তুরফা ইলাল আউয়াল, এমনকি সেই প্রশ্নটা আবার প্রথম ব্যক্তির কাছে ফিরে আসতো। 120 জন আনসারী সাহাবা, যাদের একজনকে প্রশ্ন করা হলে তিনি বলতেন অমুকের কাছে জিজ্ঞাসা করেন, আবার যখন তার কাছে যাওয়া হতো তিনি বলতেন অমুকের কাছে যান, অমুকের কাছে যান, এভাবে এই প্রশ্নটা প্রথম ব্যক্তির কাছে ফিরে আসতো, তারা কোনো প্রশ্নের উত্তর দিতেন না। وفي رواية, অন্য বর্ণনা রয়েছে, মা মিনহুম মান ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়া, তাদের প্রত্যেকেই এমন ছিলেন যাদের কেউ হাদিস বর্ণনা করতে চাইতেন না, তাদের প্রত্যেকেই চাইতেন
তার ভাই যেন হাদিসটি বর্ণনা করেন। ওয়ালা ইউস্তাফতি আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু আল ফুতিয়া। আর তাদেরকে যখন কোনো প্রশ্ন করা হতো, কোনো ফতোয়া সম্পর্কে জিজ্ঞেস করা হতো, ফতোয়ার আবেদন করা হতো, তারা প্রত্যেকেই চাইতেন যেন তার ভাই ফতোয়াটি দিয়ে দেন। وأخرج الخطيب رحمه الله تعالى عن عمير بن سعيد খতিবে বাগদাদি রহমতুল্লাহি আলী উমাইর ইবনে সাঈদ থেকে বর্ণনা করেছেন قال তিনি বলেন سألت علقمة عن مسألة فقال ائت عبيدة فسله فأتيت عبيدة فقال ائت علقمة فقلت علقمة أرسلني إليك فقال ائت مسروقا فسله فأتيت مسروقا فسألته فقال ائت علقمة فسله তাহলে বর্ণনাটা এরকম সাআলতু আলকামা আন মাসআলাতিন আমি আলকামার কাছে একটি মাসআলা জানতে চাইলাম ফাকাল ইতি আবিদা ফাসালহু তিনি বললেন তুমি আবিদার কাছে যাও তাকে জিজ্ঞেস করো ফাআতাইতু আবিদা ফাকাল অতঃপর আমি আবিদার কাছে গেলাম তিনি বললেন ইতি আলকামা তুমি আলকামার কাছে যাও ফাকুলতু আলকামাতু আরসালানি ইলাইক তখন আমি বললাম আলকামা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন ফাকাল ইতি মাসরুকান ফাসালহু তখন তিনি বললেন তুমি মাসরুকের কাছে যাও তাকে জিজ্ঞেস করো ফাআতাইতু মাসরুকান ফাসালতুহু অতঃপর আমি মাসরুকের কাছে এলাম এবং তাকে জিজ্ঞেস করলাম ফাকালা ইতি আলকামা ফাসালহু তুমি আলকামার কাছে যাও তাকে জিজ্ঞেস করো ফাকুলতু আলকামাতু আরসালানি ইলা আবিদা ওয়া আবিদাতু আরসালানি ইলাইক অতঃপর আমি বললাম আলকামা আমাকে আবিদার কাছে প্রেরণ করেছেন আবিদা আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে قال فأتي عبد الرحمن ابن আবি লাইলা তিনি বললেন সুতরাং তুমি আব্দুর রহমান ইবনে আবু লাইলার কাছে যাও فأتيت عبد الرحمن ابن আবি লাইলা فسألته فكرهه অতঃপর আমি আব্দুর রহমান ইবনে আবু লাইলার কাছে গেলাম এবং তাকে প্রশ্ন করলাম ফাকারিহাহু তিনি অপছন্দ করলেন অর্থাৎ উত্তর দিতে চাইলেন না রাজাতু ইলা আলকামা ফাআখবারতুহু অতঃপর আমি আলকামার কাছে গেলাম এবং এই ঘটনা তাকে জানালাম قال তিনি বললেন কানা ইউ কানা ইউকাল আজরাউল কওমি আলাল ফুতিয়া আদনাহুম ইলমা আলকামা বললেন কানা ইউকাল বলা হয়ে থাকে প্রচলিত কথা এমন আজরাউল কওমি আলাল ফুতিয়া যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অধিক দুঃসাহসী আদনাহুম ইলমা সে ইলমের ক্ষেত্রে অধিক কম যার জ্ঞান গরিমা কম সেই অধিক ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দুঃসাহসী হয় وذكر النووي رحمه الله تعالى عن ابن مسعود وابن عباس رضي الله تعالى عنهم قالا ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা করেন ক্বালা তারা দুজন বলেছেন মান আফতা আন কুল্লি মা ইউসআলু ফাহুয়া মাজনুন যে ব্যক্তি সকল প্রশ্নের উত্তর দেয় সে হলো একটা পাগল মান আফতা আন কুল্লি মা ইউসআলু যে এমন যে তাকে যত প্রশ্ন করা হয় সবগুলির উত্তর দেয় ফাহুয়া মাজনুন সে একটা পাগল وعن الشعبي والحسن وأبي الحسين رحمهم الله تعالى قالوا ইমাম শাবি ইমাম হাসান এবং আবিল হাসিন রহিমাহুমুল্লাহ থেকে বর্ণিত আছে তারা সকলেই বলেছেন ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলাতি ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনে আল খাত্তাবি লা জামা লাহা আহলা বদর ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলা
তোমরা তো যে কোনো প্রশ্নের জিজ্ঞাসা করার সাথে সাথে নিজে নিজে উত্তর দিয়ে দাও। ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনুল খাত্তাব, যদি এই প্রশ্নটা ওমর ইবনুল খাত্তাবের সামনে পেশ করা হতো, লা জামা আলা আহলা বদর, তাহলে তিনি আহলে বদরকে একত্রিত করতেন। অর্থাৎ নিজে নিজে ফতোয়া দিতেন না, আহলে বদরকে একত্রিত করে বলতেন, এই বিষয়ে আপনাদের রায় কি, আপনারা বলুন। অথচ আমাদের কাছে যে কোনো বিষয় জিজ্ঞাসা করা হলে আমরা কে কার আগে ফতোয়া দিতে পারি, আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়। وعن سفيان بن عيينة وسحنون, হযরত সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুহনুন থেকে বর্ণিত আছে, আজরাউন আজসারুন নাসি আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমা, ফতোয়া দানের ক্ষেত্রে অধিক পারদর্শী, ভুল বলছি, আজসারুন নাসি আলাল ফুতিয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অধিক দুঃসাহসী, আকাল্লুহুম ইলমা, ইলমের ক্ষেত্রে অধিক কম হয়ে থাকে। وعن الشافعي رحمه الله تعالى أنه قد سئل عن مسألة فلم يجب فقيل له فقال حتى أدري أن الفضل في السكوت أو الجواب। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে একবার তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলো, ফালাম ইউজিব, অথচ তিনি সেটার জবাব দিলেন না, উত্তর দিলেন না। ফাকিল লাহু, অতঃপর তাকে জিজ্ঞেস করা হলো, কেন জবাব দিলেন না? ফাকাল, তখন তিনি বললেন, হাত্তা আদরিয়া আন্নাল ফাযলা ফিস সুকুতি আবিল জবাব, তিনি বললেন, আমি অপেক্ষায় আছি, দেখছি যে চুপ থাকার মাঝে ফজিলত বেশি নাকি জবাব দেওয়ার মাঝে ফজিলত বেশি। وقد عقدت الإمام الدارمي بابا في مقدمة سننه وترجمه، باب من هاب الفتيا وكره التنطع والتبدع। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই তার সুনানে দারিমি কিতাবের ভূমিকায় একটি ওয়াক্কাদাল ইমাম দারিমি, ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই স্থাপন করেছেন বাবান, একটি বাব কায়েম করেছেন ফি মুকদ্দমাতি সুনানিহি ওয়া তারজুমিহি, তার সুনান অর্থাৎ তার কিতাব সুনানে দারিমি কিতাবের ভূমিকায়। বাবু মান হাবাল ফুতিয়া ওয়া কারিহাত তানাত্তুই ওয়াত তাবাদ্দুই, এই বাবটা হলো যারা ফতোয়া প্রদানে ভয় পায়, যারা দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি এবং বিদআতের ক্ষেত্রে অপছন্দ করে তাদের সম্পর্কে। ওয়া আখরাজা ফিহি আন জুবাইদিন, সেখানে হযরত জুবাইদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, মা সাআলতু ইব্রাহিমা ইয়ানি আন-নাখঈ রাহিমাহুল্লাহু তাআলা আন শাইইন ইল্লা আরিফতুল কারাহিয়াতা ফি ওয়াজহিহি, আমি ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইকে যেই বিষয়ে প্রশ্ন করেছি, ইল্লা আরিফতুল কারাহিয়াতা ফি ওয়াজহিহি, তখনই তার চেহারায় অপছন্দের চিহ্ন পেয়েছি। ওয়া আখরাজা আন ইবনে উমর আবি যায়েদা ওয়ান ওয়া আন উমর ইবনে আবি যায়েদা قال, তিনি উমর ইবনে আবি যায়েদা থেকে বর্ণনা করেছেন, قال, তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা আন ইয়াকুলা ইযা সুইলা আন শাইইন লা ইলমা লি বিহি মিনাশ শা'বি, মা রাআইতু আহাদান আকসারা আন ইয়াকুল, আমি অধিক পরিমাণ এই কথা বলতে দেখিনি কাউকে, ইদা সুইলা আন শাইইন, যখন কোনো বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, লা ইলমা লি বিহি মিনাশ শা'বি, যে বলেছেন লা ইলমা লি বি, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, মিনাশ শা'বি, অর্থাৎ আমি শা'বি থেকে
এই কথা অধিক পরিমাণ আর কাউকে বলতে শুনিনি। যখন জিজ্ঞাসা করা হয়েছে কোনো বিষয়ে, তখন সাহাবী এই কথা সর্বাধিক বলেছেন, লা ইলমা লি বিহি, এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। ওয়ান ইবনে আউন قال, ইবনে আউন থেকে বর্ণিত আছে, তিনি বলেন, কানা শাবিয়্যু ইযা জাআহু শাইউন ইত্তাকা ওয়া কানা ইব্রাহিমু ইয়াকুলু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুল। তিনি বলেন, কানা শাবিয়্যু ইযা জাআহু শাইউন ইত্তাকা। শাবি রহমতুল্লাহি আলাইহির কাছে যখন কোনো প্রশ্ন আসতো, তখন তিনি সেখান থেকে বিরত থাকতেন, বেঁচে থাকতেন, উত্তর দিতেন না। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুলু। আর ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি তার উত্তরই দিতেন, উত্তর দিতেন, উত্তর দিতেন। অর্থাৎ যে বিষয়ে তাকে প্রশ্ন করা হতো তিনি তার জবাব দিতেন। قال আবু আসিম, আবু আসিম বলেন, কানা শাবিয়্যু ফি হাযা আহসানা হালান ইনদা ইবনে আউন মিন ইব্রাহিম। আবু আসিম রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবি রহমতুল্লাহি আলাইহি এক্ষেত্রে ইবনে আউনের কাছে ইব্রাহিমের নখঈ থেকে অধিক ভালো অবস্থানে ছিলেন। ওয়া আখরাজা ওয়া উখরিজা আইজান আন জাফর ইবনে ইয়াস। জাফর ইবনে ইয়াস থেকে আরও বর্ণনা করা হয়েছে। قال, তিনি বলেন, কুলতু লি সাঈদ ইবনে জুবাইরিন, আমি সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহিকে বললাম, মা লাকা লা তাকুলু ফিত তালাকি শাইআ, কি হলো যে আপনি তালাক সম্পর্কে কিছুই বলেন না? ক্বালা মা মিনহু শাইউন ইল্লা ক্বাদ সাআলতু আনহু, সেই বিষয়ে যা কিছু আছে আমি সব জিজ্ঞাসাবাদ করেছি। ওয়ালাকিন্নী আক্রাহু আন উহিল্লা হারামান আও উহাররিমা হালালান, কিন্তু আমি এটা অপছন্দ করি যে কোনো হারাম বিষয়কে হালাল করে দেব আর কোনো হালাল বিষয়কে হারাম করে দেব। وأخرج ابن عبد البر رحمه الله تعالى عن ابن عون قال, ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি ইবনে আউনের সূত্রে বর্ণনা করেন, কুনতু ইনদাল কাসিম ইবনে মুহাম্মদ, আমি কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকটে ছিলাম। ইয জাআহু রাজুলুন ফাসালাহু আন শাইইন ফাকাল আল কাসিম লা উহসিনু। হঠাৎ তার কাছে একজন ব্যক্তি এলো এবং তাকে কোনো বিষয়ে প্রশ্ন করলো। তখন কাসিম রহমতুল্লাহ আলাইহি বললেন, লা উহসিনু, আমি বিষয়টি সম্পর্কে ভালো জানি না, আমি বিষয়টি সম্পর্কে ভালো অবগত নই। فجعل الرجل يقول إني دفعت إليك لا أعرف غيرك। তখন লোকটি বলতে লাগলো, فجعل الرجل يقول, তখন লোকটি বলতে লাগলো, إني دفعت إليك, আমাকে আপনার কাছেই প্রেরণ করা হয়েছে, লা আরিফু গায়রাক, আমি আপনাকে ছাড়া আর কাউকে চিনি না, অতএব আমার প্রশ্নের উত্তর দিন। فقال القاسم لا تنظر إلى طول لحيتي وكثرة الناس حولي, আপনি আমার লম্বা দাড়ি আর আমার আশপাশে অধিক লোক সমাগম দেখবেন না। ওয়াল্লাহি মা উহসিনু, আল্লাহর কসম আমি এই বিষয়ে ভালো জানি না। فقال شيخ من قريش جالس إلى جنبه, তখন তার পাশে উপবিষ্ট জনৈক কুরাইশি শাইখ বললেন, ইয়া ইবনা আখি ইলজামহা, ভাতিজা তুমি তাকে মজবুত ভাবে ধরো। ফাওয়াল্লাহ মা রাআইতুকা ফি মাজলিসিন আমবালা মিনকাল ইয়াউম, আল্লাহর শপথ আমি আপনাকে এই মজলিসের সর্বাধিক ভালো ব্যক্তি হিসেবে, আজকে এই মজলিসে সর্বাধিক ভালো ব্যক্তি হিসেবে জানি। ফাকাল আল কাসিম, তখন কাসিম রহমতুল্লাহ আলী বললেন, ওয়াল্লাহ
লাআন ইউকতাআ লিসানি আহাব্বু ইলাইয়া মিন আন আতাকাল্লামা বিমা লা ইলমা লি বিহি। আল্লাহর শপথ, আমার কাছে আমার জিহ্বা কেটে ফেলাটা অধিক পছন্দশীল এটা থেকে, যা আমি যে বিষয়ে জানি না, যে বিষয়ে আমার ইলম কালাম নেই, সে বিষয়ে কথা বলবো। আজকে অনেক লম্বা আলোচনা। এখান থেকে আসলে আমাদের মূল দেখার বিষয়, আমাদের আকাবিরিন, আমাদের আসলাফ থেকে বোঝার বিষয় এতটুকুই, তারা এত এত জানতেন। সবাই একটু কল্পনা করেন তো, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, যিনি একটি মাযহাবের প্রতিষ্ঠাতা, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলী, যিনি একজন মাযহাবের প্রতিষ্ঠাতা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, যিনি একজন মাযহাবের প্রতিষ্ঠাতা, তারা কি আমাদের চেয়ে কম জানতেন? বেশি, অনেক বেশি, অনেক বেশি জানতেন। তাদের জি জানার তাদের জ্ঞানের যে পরিধি ছিল, তার বলা যায় 1000 ভাগ করেও এর সামান্য এক চিমটি পরিমাণ আমরা জানি না। তারা বলতেন লা আদরি, আমি জানি না, লা ইলমা লি বিহি, এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আর আমাদেরকে যে কোনো বিষয়ে প্রশ্ন করার সাথে সাথে আমাদের মুখ খুলে যায়, আমরা বলতে থাকি এই বিষয়ে এরকম 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 হুকুম, জান কিচ্ছু হয়নি, এরকম আমরা নিয়মিতই বলতে থাকি। আসলেও আসসালামু এটা আলাইকুম। সমীচীন নয়। আমি যে বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা আসলেও আমার উত্তর দেয়া সাজে কিনা, বা আমি যে বৈঠকে বসে আছি সেখানে আমার আরো সিনিয়র কেউ আছে কিনা, আমার আরো মুরব্বী কেউ আছে কিনা, উত্তরটা তিনিই দিক, আমি এর থেকে বিরত থাকি, আমি বেঁচে যাই। উত্তর দিলেই কামিয়াব এরকম না, বরং বেঁচে থাকাটাই অধিক কামিয়াবি। আসসালামু তো আজকে আলাইকুম। এ পর্যন্ত শেষ করা যায়। এর মধ্যে যদি ছোট্ট কারো কোনো প্রশ্ন থাকে অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি উস্তাদ জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওই যে জি, মসজিদের ইমাম সাহেব এই যে হিল্লা বিবাহ জায়েজ করে দেয় টাকার মাধ্যমে, সে কি রাজক মিনহুমান বা আখিরাতে হবে দুনিয়াহু গায়রহু, এই কথার অন্তর্ভুক্ত হবে না? এতে স্পষ্ট, সে নিজের দুনিয়ার স্বার্থে না, অন্যের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বিক্রি করে দিচ্ছে। একটা হলো নিজের দুনিয়ার স্বার্থ, আমার স্বার্থ হলে তো সেটা একটা ভিন্ন বিষয় ছিল, আমি কিছু পেলাম। এখন অবস্থাটা এমন হচ্ছে, আমি তার যাবতীয় সমস্যা সহজ করে দিলাম, তার যাবতীয় মাস্তির ব্যবস্থা করে দিলাম, সে মৌজ মাস্তি করতে থাকবে আর তার গুনাহটা আমার হতে থাকবে, এটাই করে দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদি, ওয়ালাইকুম বিনিময়ে আসসালাম। 2-1 বেলা খাবার পেলাম, ভালো চা খাওয়ার পেলাম, এই ইয়েতে অনেক ইমাম সাহেবরা এরকম কাজ করে থাকে। আল্লাহ আল্লাহ জি মাফ পাক করুন। ওস্তাদি, আমাদের সবাইকে মাফ করুন। ওস্তাদি আমি যেটা জানতে চাইছিলাম একটু, যদি এই ধরনের কোনো ইমাম করে তো তার পিছনে ইক্তেদার ব্যাপারে ফয়সালা কি হবে, মাসালাটা কি হবে? আসলে ইক্তিদার বিষয়টা তো, যদি কোনো ইমাম পাপাচারী হয়, গুনাহগার হয়, তার চেয়ে মুত্তাকি পরহেজগার কেউ থাকলে তার পেছনে ইক্তেদাটা মাকরুহে তাহরিমি। এমন ইমাম সাহেবের উচিত নিজে দিয়ে দেওয়া। আমি যেহেতু ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যে এই প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পারি না, নেটের সমস্যার কারণে আমাদের এখানে আসে নাই। আবার যদি বলতেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি জি, যে একতেদা সম্পর্কে যে প্রশ্নটা ছিল এটা আমরা যে কেউ শুনি একসাথে নাই। সম্পর্কে যে আচ্ছা প্রশ্ন বুঝতে ছিল, পেরেছি। ইমাম গুনাহগার, ইমাম ফাসেক, সুদ যে ঘুষ ব্যক্তি খায়। আসলেও ইমামতি করা অবস্থায় কবিরা গুনাহে লিপ্ত থাকে তিনি তো ফাসিক, আর ফাসিকের পেছনে
তার থেকে তুলনামূলক যারা ভালো আছেন তাদের ইক্তেদা মাকরুহে তাহরিমি। এই জন্য বলছিলাম এমন ইমামদের নিজের থেকেই ইস্তফা দেওয়া চাই, আমি আর ইমামতি করব না। উস্তাদ জি, এ ব্যাপারে একটা প্রশ্ন, সেটা হলো ইমাম সাহেবের দাঁড়িয়ে আছে কিন্তু আমি কাটে, তো ওয়াজিব ফরজ, তার পিছনে কি ইক্তেদা করা যাবে? ওনাদেরকে একই বলার হুকুম। পর জি জি সেটাই। যদি বারবার একান্ত বুঝিয়ে বলার পরেও তিনি এর থেকে ফিরে না আসেন, তওবা না করেন, এমন কাজ থেকে বিরত না থাকেন, তাহলে মসজিদ কমিটি বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন তাদের জন্য কর্তব্য এমন ইমামকে সসম্মানে বিদায় দিয়ে মুত্তাকি পরহেজগার কোনো ইমাম নিয়োগ দেয়া। উস্তাদ এবারে জি, ইমাম সাহেব উস্তাদ জি, কোনো ইমাম গোপন গুনাহ করে, গোপন ভাবে গুনাহ করে, কিন্তু মুসল্লিরা জানে না। এখন ইক্তেদা করলে মুসল্লিদের নামাজ তো হয়ে যাবে। জি, নামাজ হয়ে যাবে, ইক্তেদা করলে নামাজে সমস্যা নেই। তা করার সমস্যা যে তা করার এরকম ইমাম সাহেবের পিছনে যদি নামাজ না পড়ে বা সমাজের ভিতরে এরকম প্রভাবশালী কারে ওইখানে ইমামতি করে, এবং আমি জানা সত্ত্বেও বা সরানোর চেষ্টা করেছি কিন্তু যদি না সরে, এই অবস্থায় যদি আমি জামাত তরক করে বাসায় নামাজ পড়ি, তাহলে কি আমার কোনো জামাত তরকের গুনাহ হবে? হ্যাঁ, জামাত তরকের গুনাহ হবে, প্রয়োজনে ভিন্ন মসজিদে পড়তে হবে। উস্তাদ জি, আমি ছোটকাল থেকে আমার বাড়ির মসজিদে এলাকা ভিত্তিক প্রভাবের কারণে ইমামতি করে পড়া সুন্নাহ। আমি অনেকবার ইমাম সাহেবকে একাকি বুঝাইছি যে সূরা ফাতিহা সহি না, তেলাওয়াত সহি না। ওনার জন্য 2 বার ঢাকা থেকে নুরানি কারিয়ানা আইনা ট্রেনিং করাইছি আপনার মসজিদে, জি 2 মাস, 240 ট্রেনিং করাইছি। এরপরে ওরা পড়া একটু সহি হয়েছিল, কিন্তু এরপর সূরা ফাতিহা ভুল। এখন আমি বাড়িতে গেলে চেষ্টা করি জামাত ধরার জন্য, অনেক সময় ঘরে পড়ি, নামাজ হবে, তো আমার কাছে সূরা ফাতিহা হয় না, আমি ওনাকে অনেক হয়েছে। বিষয়টা হেকমতের সাথে এমন হতে পারে, আসলে সবার ক্ষেত্রে তো বিষয় একরকম হয় না। যদি আমি অনেক হেকমতের সাথে বুঝিয়ে এমন হয়, নিজে বুঝালে আসলে কঠিন, নিজে এমন কাউকে বোঝাতে হবে যিনি তাকে বিষয়টা বুঝিয়ে মানিয়ে নেবেন। যখন অন্য কেউ সহি শুদ্ধভাবে তিলাওয়াতকারী উপস্থিত থাকেন, তখন ইমাম সাহেব তাকেই নামাজের জন্য সামনে এগিয়ে দেবেন। এটা হলে এই সমস্যাটা মোটামুটি ভাবে সমাধান হয়ে যায়। আমি তো ছোট ছিলাম তখন, দাখিল করতাম আলিয়াতে, আলিম জি জি পড়ে তো যখন ট্রেনিং করাইছে, তখন কালী সাহেব বলছে যে এমন যখন যাবে তাকে দিবেন তিনি নামাজ পড়তে। উনি দিত, জি। পরবর্তীতে আমি যাওয়ার পর আমাকেও দেয় না। উনি পড়ায় ভুল হয়, পরে আমি দূরায় পড়ি, জামাত পড়ি, পরে আবার দূরায় পড়ি, এমন ভুল হয় যে সূরা ফাতিহা সাবধানে পড়ি, পরে ঝুলি, ইহাতে ঝুলি ফাতিহার মধ্যে। যদি ভুলের পরিমাণটা এতই বেশি হয় যে অর্থ বিগড়ে যায়, জি জি তাহলে তো সেটাই। নামাজ হবে না। এমন ব্যক্তির পেছনে শুদ্ধ তিলাওয়াত করতে পারে এরকম কেউ শরীক হলে অন্য যারা আছে তাদের নামাজও নষ্ট হয়ে যাবে। শুধু নিজেরটা দোহরায় নিলে হবে না, অন্যদের নামাজও নষ্ট হবে। সেটা হবে যে আমি তো অনেকবার বলছি, মানে কমিটিকে বলছি, কমিটি সিদ্ধান্ত নিয়ে কালী সভা চাইলে এখন আমার একটা নাকি উস্তাদ জি, তো তো যে আলিয়া মাদ্রাসা আমার আগে শিক্ষক, দিতে আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করে, এখানে বালেগা মেয়েদের সামনে মুখ খুলে বালেগা মেয়েদেরকে পড়ায়, তার পিছনে নামাজ একটা কতটুকু সহি? না এখন ক্লাস এখন ওই যে বললাম না, প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলেও শুধু আলিয়া মাদ্রাসার কথা বলবো না, যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সহ শিক্ষা আছে এইরকম কোনো প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন, তাদের অবস্থা যদি এমন হয় শিক্ষকতা করার প্রয়োজন সেই হিসেবেই শিক্ষকতা করছেন, নিজে যথাসম্ভব দৃষ্টির হেফাজত করে চলেন, তাদের ক্ষেত্রে ইমামতির স্বাভাবিক অবস্থাই বলতে হবে। আর যারা ইচ্ছাকৃতভাবেই মেয়েদের দিকে বারবার তাকান, তাদের নজরের হেফাজত করেন না, তাদের ইমামতি ওই ফাসিকের মতোই হবে। জি, আশা করি। আরেকটা জরুরি মাসালা,
জি এক মুসল্লি তার নিজের মহল্লা ছেড়ে, মানে সে স্কুল কলেজে পড়ছে, এখন সে ইমাম সাহেবের বিরুদ্ধে সে, মানে সে একটু আহলে হাদিস পন্থী, সরাসরি আহলে হাদিস না। আমি জিজ্ঞাসা করলে বলে যে হানাফি, কিন্তু তার আকীদা দেখলাম আহলে হাদিস। সম্পূর্ণ নামাজ টামাজ, সৌদি থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে। জি এখন সে নামাজ পড়ে না মসজিদে, পুরে মহল্লায় গিয়ে পড়ে। তো কমিটি জিজ্ঞাসা করা পরে বলতেছে ইমাম সাহেব কিছু জানে না, ইমাম সাহেব আছে নামাজ হচ্ছে না, এই কথা বলে। এখন কমিটি আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি তো ইফতাতে পড়তেছেন শুনছি, এখন এটা আপনি উস্তাদকে জিজ্ঞাসা করবেন তার নামাজ হবে কিনা। কমিটি তাকে বারবার বলার পরেও সে মসজিদে আসে না, উপর মহল্লা চলে যায়, ইমাম সাহেবের সমালোচনা করে, তো এক কিছু জানে না, হ্যাঁ সে আলেম না, এরকম বলে। তার কি নামাজটা হবে? তো তার আব্বাই কমিটির লোক, তার ভাই এই মসজিদের কেশিয়ার, একটি মহল্লা, সে অপর মহল্লা গিয়ে নামাজ পড়ে, নামাজটা হবে কিনা নামাজ জিজ্ঞাসা করছে। হবে, অন্যখানে গিয়ে ইমাম সাহেবের সমালোচনার কারণে গুনাহ হবে, ফিতনা নামাজ করার হবে কিনা, কারণে গুনাহ হবে, নামাজ হবে। সেটাই। উস্তাদ প্রিয় জি, জি দর্শক, উস্তাদ জি 22 নম্বর পৃষ্ঠায় এবারত একটু জি, আমি তো আপনাদের পৃষ্ঠা ওইভাবে আমারটার সাথে না মিললে বলতে পারবো না, এবার হচ্ছে একটু বলেন দেখি। উস্তাদ জি মূল কিতাব জি, জি যে হযরত এবারত ওয়ান বলেন, এবারত। কানা শাবিয়্যু ইযা জাআহু শাইউন ইত্তাকা ওয়া ইব্রাহিম হুম, ইয়াকুলু আরেকটু জোরে আনিস সাহাবী। মাথা কানা যাচ্ছে। শাবিয়্যু ইযা জাআহু শাইউ ইত্তাকা ওয়া কানা ইব্রাহিমু ইয়াকুলু ক্বালা আবু কানা শাবিয়্যু বিহাযা আহসানা হালান আউন আচ্ছা মিন ইব্রাহিম। আচ্ছা, ওয়ান ইবনে আউন ক্বাল, এখান থেকেই তো না? ইবনে আউন থেকে বর্ণিত আছে, তিনি বলেন কানা শাবিয়্যু ইযা জাআহু শাইউন ইত্তাকা। শাবি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন কোনো প্রশ্ন আসতো তখন তিনি সেখান থেকে বেঁচে থাকতেন, উত্তর দিতেন না। ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুল। আর ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন, অর্থাৎ প্রশ্ন যেটাই করা হতো তিনি তার যথাযথ উত্তর দিতেন। আলেম হিসেবে দুজনই সমাদৃত, দুজনই অনেক বড় বড় আলেম। একজনের অবস্থা এমন ছিল, তার কাছে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর দিতেন না, আরেকজনের কাছে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতেন। ক্বালা আবু আসিম বলেন কানা শাবিয়্যু ফি হাযা আহসানা হালান ইনদা ইবনে আউন মিন ইব্রাহিম। আবু আসিম বলেন শাবি এই ক্ষেত্রে অবস্থানে অধিক ভালো ছিলেন ইবনে আউনের নিকট ইব্রাহিমে নাখঈ থেকে। দুজনই বড় আলেম, কিন্তু এক ব্যক্তির মূল্যায়ন বলা হচ্ছে। ইব্রাহিমে নাখঈ থেকে কাজ কর্মের ক্ষেত্রে বা অনুসরণের ক্ষেত্রে শাবি রহমতুল্লাহ আলাই অধিক ভালো ছিলেন। ঠিক আছে, আরো কোথাও অস্পষ্টতা? জি 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 ওস্তাদ, সুন্দর বুঝতে পেরেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আজকে এ পর্যন্ত শেষ করা যায়। সবাই ভালো জি, থাকবেন, ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين.